কই গিন্নি, কোথায় গেলে? এই তো আমি। ডাকছো কেন আমাকে? ডাকছি কেন বুঝতে পারছো না? দেখেছো বেলা কত হয়েছে? যাও, আমার খেলনার ছুরিটা গুছিয়ে দাও, আমার যে বেরোনোর সময় হয়ে যাচ্ছে। আজকে খেলনা বিক্রি করে যে টাকা পাবে তাই দিয়ে আমার জন্য একটা কড়াই কিনে আনবে? কড়াই? আর বলো না বউ, আমাদের সেই আগের পুরনো কড়াটা আজ মাছ দিয়ে ভেঙে গেছে। বলো কে গিন্নি, এই অভাবের দিনে কড়াইটা ভেঙে গেল? খেলনা বেচে আমি যে টাকা পাই তাতে তো একটা কড়াই কেনা খুব কষ্ট হয়ে যাবে। আচ্ছা, না কিনতে পারলে দরকার নেই। আমাদের এই অভাবের সংসারে যা একটু রান্না হয় তা আমি হাঁড়িতেই করে নেব। বুঝি গিন্নি, সবে বুঝি। ওপরওয়ালা যে কেন তোমাকে আমার এই অভাবের সংসারে পাঠালো, না হলে আজ তোমাকে একটা করার জন্য অন্তত কষ্ট পেতে হতো না। কষ্ট কিসের? যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। আমি বরং তোমার খেলনার ঝুড়িটা নিয়ে আসি। এরপর সুধা তার স্বামীর জন্যে খেলনার ছুরিটি আনতে গেল। এই ধরো তোমার খেলনার চুড়ি। আর তুমি মন খারাপ করো না, দেখো আজ তোমার সব খেলনা বিক্রি হয়ে যাবে। কে জানে গিন্নি, রোজই তো এই একটা আশায় যাই। আসলে এই প্লাস্টিকের খেলনার যুগে কেউ আর এই মাটির খেলনা কিনতে চায় না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এবার আসি। এরপর হরিশ খেলনা বিক্রি করার জন্যে গ্রামে গ্রামে বেরিয়ে পড়ে। খেলনা নেবে গো, খেলনা, মাটির সুন্দর সুন্দর খেলনা। খেলনা নেবে গো, খেলনা। হরিশ যখন খেলনা বিক্রি করতে গ্রামে বের হয় তখন তাদের পাশের বাড়ি থেকে একজন মহিলা, যার নাম ছিল রিমা, সে তাদের বাড়িতে আসে। আরে সুধা, হাড়িতে আবার কি রান্না করছো? কি আর রান্না করব দিদি, এই একটু কচু শাকের ঝোল রান্না করছি। সে কি, হাড়িতে ঝোল রান্না করছো কেন? তোমার কড়াই নে। আসলে দিদি, আজ সকালে আমার কড়াইটা ভেঙে গেছে, ওই জন্যই তো বিপদে পড়ে এই হাঁড়িতে রান্না করতে হচ্ছে। সে কি, তোমাদের দেখলে আমার খুব হাসি লাগে। এতে হাসির কি আছে দিদি? সবাই তো তোমাদের মতো বড় লোক না যে তাদের কাছে অনেক কড়াই থাকবে। আমাদের অভাবের সংসার, আমাদের অত কড়াই আসবে কোথা থেকে? রাগ করছো কেন? আমি তো মজা করছি, এখন দেখছি মজাও করা যাবে। হরিশ দাদা তো খেলনা বিক্রি করে, তার থেকে তো একটা খেলনা করে নিতে পারতে। হা 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 হা। কারোর দুর্বলতা নিয়ে মজা করা ঠিক না দিদি। কে বলতে পারে ভগবান কার জীবনে কখন কি দিন দেবে? সে কি সুধা, তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ নাকি? না না দিদি, আমার মতো গরিব মানুষ তোমাকে আর কি অভিশাপ দেবে? আর শকুনের অভিশাপে কোনোদিনও গরু মরে না। কি, আমাকে গরু বললে? এ মা, আমি আবার তোমাকে কখন গরু বললাম? বুঝেছি, যত বড় মুখ নাই তত বড় কথা। আমি চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে। এরপর রিমা সেখান থেকে চলে গেল। ওদিকে হরিশ সারাদিন খেলনা বেচেও তার কাছে তেমন টাকা হলো না। সারাদিন খেলনা বেচেও একটা কড়া কেনার টাকা জোগাড় করতে পারলাম না। এই মুখ নিয়ে বউয়ের কাছে কিভাবে যাব? সত্যি এই জীবন থাকার থেকে না থাকাই ভালো। কি বাবা, কি দেখছো অমন করে? নেবে নাকি কড়াই? নিলে বড় উপকার হয় বাবা। না না বুড়িমা, যদিও আমার একটা কড়াইয়ের খুব দরকার, কিন্তু আমার কাছে যে টাকা নেই। সে কি বাবা, পয়সা না থাকলে তো কড়াই হবে না। কিন্তু এই কড়াইটা নিয়ে আমাকে অনেক দূরে যেতে হবে। তুমি যদি নিতে তাহলে আমায় খুব উপকার হতো। না বুড়িমা, ইচ্ছা থাকলে হচ্ছে উপায় নেই। আচ্ছা বাবা, তোমার ওই মাথার উপরের ঝুড়িতে কি গো? এই ঝুড়িতে এইখানে মাটির খেলনা আছে বুড়িমা। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তোমার ওই ঝুড়ি থেকে একটা খেলনা আমাকে দাও, আর তার বদলে এই কড়াটা তুমি নিয়ে যাও বাপু। এটা তুমি কি বলছো বুড়িমা? তোমার এই কড়াটা তো অনেক দামি, আর এইদিকে আমার খেলনাগুলো যে অনেক কম দাম। আরে বাবা, অত কথা কেন বাড়াচ্ছ বলো তো? বলছি তো, এই কড়া আমি আমার বাড়ি অত দূরে নিয়ে যেতে পারবো না।
তাই তো তোমাকে বারবার বলছি তোমার খেলনাগুলো আমাকে দাও, আর তার বদলে এই কড়াটা তুমি নিয়ে যাও বাপু। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আপনার কথাই না হয় মেনে নিলাম, এই কড়াটা না হয় নিয়ে নিলাম বুড়িমা, কিন্তু আমার ভাগ্য এতই খারাপ যে এত সুন্দর কড়াতে আমি কিছুই রান্না করে খেতে পারবো না। আমি বুঝতে পারছি বাবা তোমার অবস্থা, কিন্তু একটা কথা মনে রেখো, এই কড়া কিন্তু কোনো সাধারণ কড়া নয়। এই কড়াতে যা খেতে চাইবে তুমি কিন্তু সেটাই খেতে পাবে। এই কথা বলে বুড়িমা সেখান থেকে চলে গেল। কই গিন্নি, কোথায় গেলে? দেখো তোমার জন্য আমি কি এনেছি। আরে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে, আর এত হাত ডাক কিসের? এই দেখো তোমার জন্য আমি কি এনেছি। এ কি? এ তো কড়াই। এত সুন্দর কড়াই তুমি কোথায় পেলে? আমি কড়াই আনতে বলেছি বলে এত দাম দিয়ে কড়াই তুমি কেন আনতে গেলে? আরে আগে শোনোই না কি হয়েছে। এরপর হরিশ কিভাবে সেই কড়াটি পেল সেটা সে সুধাকে বলে। সে কি? কি বলছো তুমি? হ্যাঁ গো গিন্নি, আমি একটা খেলনার বিনিময়ে ওই বুড়িমার কাছ থেকে এই কড়াটা পেয়েছি। এবার যাও তো গিন্নি, এই কড়াইয়ের মধ্যে কিছু সুন্দর সুন্দর জিনিস রান্না করো। ভালো মন্দ রান্না যে করব, কিন্তু বাড়িতে যে একটাও আনাজপাতি নেই। ও হ্যাঁ, তাও তো ঠিক, সত্যি গিন্নি, আর এই অভাবের সংসারে আর ভালো লাগে না। বুড়িমা যে কথাটা বলেছিল সেটা যদি সত্যি হতো তাহলে খুব ভালো হতো। বুড়িমা? কেন? বুড়িমা তোমাকে কি কথা বলেছিল? বুড়িমা বলল এই কড়াটা নাকি কোনো সাধারণ কড়া না, এটা নাকি জাদুর কড়া, আর এই কড়াতে আমি যাই খেতে চাইবো সেটাই নাকি এই কড়া আমাকে দেবে। শোনো, বুড়িমার কথা কিন্তু ফেলে দেওয়া যায় না। চলো একবার পরীক্ষা করে তো দেখি, যদি সত্যি বুড়িমার কথা সত্যি হয়ে যায়। হ্যাঁ গিন্নি, তাই চলো একবার পরীক্ষা করে দেখা যাক। এরপর হরিশ আর সুধা সেই কড়াইটাকে পরীক্ষা করার জন্য তারা দুজন রান্নাঘরে গেল। দেখি কড়াই চাদর কিনা, করে দাও তবে মাংস রান্না। আরে আরে, এটা আমি কি দেখছি? তাহলে যে বুড়িমার কথাই সত্যি হলো। হ্যাঁ গো, তাই তো দেখছি। এ তো অলৌকিক কাণ্ড। হ্যাঁ গিন্নি, এইবার মনে হয় আমাদের আর অভাব থাকবে না। সবই তোমার পরিশ্রম ও সততার ফল গো। নাও গিন্নি, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, এই তরকারি থেকে তো অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। বাহ গিন্নি, এই জাদুর কড়াই রান্না তো অমৃত। কতদিন এত সুন্দর রান্না খাই না, এখন মাংস খাচ্ছি, আর রাতে কিন্তু তুমি আমাকে পোলাও বানিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, এসে দেবো খান। এখন মুখ বুজে খাও তো। সেই দিন রাতে যখন সুধা পোলাও মাংস রান্না করছিল, তখন তাদের রান্নার সুন্দর সুঘ্রাণ চেয়ে পৌঁছায় সীমার বাড়িতে। কি গো, এত সুন্দর পোলাও আর মাংসের গন্ধ কোথা থেকে আসছে? তুমি গিন্নি পোলাও রান্না করলে আর আমাকে বললে না? কি? আমি আবার কখন পোলাও রান্না করলাম? মনে হচ্ছে এই গন্ধ আমাদের পাশের বাড়ির ওই খেলনাওয়ালার বাড়ি থেকে আসছে। কি ওই খেলনাওয়ালার বাড়ি থেকে এত সুন্দর গন্ধ আসবে? হাসালে গিন্নি, হাসালে। ওদের দুবেলা দুমুঠো খাওয়াই চটে না। হ্যাঁ, এই গন্ধটা ওদের বাড়ি থেকেই আসছে। কাল যে দেখে আসলাম ওদের বাড়ি কচু শাক রান্না হচ্ছে, আর আজকে এত সুন্দর গন্ধ বেরাচ্ছে। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। কাল কি ওদের বাড়ি যে আমার জানতেই হবে যে আসলে কি ঘটছে। তাড়াতাড়ি রান্নাটা ছেড়ে ফেলি, না হলে উনি আসলে আবার খেতে চাইবে। কই গো সুধা, কি করছো? এ কি সীমা দিদি, তুমি? আমি ভাবলাম কালকের পর থেকে তুমি আর আমাদের বাড়িতে আসবে না। কেন আসবো না বোন? তুমি তো আমার নিজের বোনের মতো, আর তোমার কথাই রাগ করে আমি তোমার বাড়িতে না এসে থাকতে পারি বলো? বাহ, তোমরা দেখি আবার নতুন কড়াই কিনেছো, ওই জন্যই বুঝি কাল রাতে মাংস পোলাওয়ের গন্ধ বেরাচ্ছিল বলো? হ্যাঁ গো দিদি, তোমার ভাই কালকে খেলনা বেচে এই কড়াটা কিনে এনেছে। ও, তা খালি কড়াই কেন উনানের মধ্যে রেখেছো? তোমার এখানে তো কোনো সবজি দেখছি না, তাহলে রান্না কখন বসাবে? এই তো দিদি, তোমার ভাই বাড়ি আসুক আর কিছু আনাজপাতি নিয়ে আসুক, তারপরেই বসাবো রান্না। আচ্ছা ঠিক আছে বোন, আমি এবার আসছি, কাল আবার আসবো, ঠিক আছে? এরপর সীমা সেখান থেকে চলে গেল। আর সীমার এই মিষ্টি মুখের পিছনে ছিল শয়তানি ও জালিয়াতি। সীমা হরিশদের বাড়ির এক কোণায় দরজার পাশে লুকিয়েছিল। সে দেখতে চাইছিল যে সুধা কিভাবে রান্না করে। এই তো
এই দরজার আড়ালটাই দাঁড়িয়ে থাকি, তাহলে সুধাও আমাকে আর দেখতে পাবে না, আর ও আমার থেকে কি লুকাচ্ছে সেটাও আমি দেখতে পারবো। আজকে অনেক তো দেরি হয়ে গেল, তাড়াতাড়ি রান্নাটা সেরে নি। জাদুর কড়াই দাও না বন্ধু আমাকে এক কড়াই রুই মাছ। এই সব অলৌকিক ঘটনা সীমা দরজার আড়াল থেকে দেখে নেয়। ও সুধা তাহলে এই জন্যেই আমার সামনে রান্না করতে চাইছিল না। এটা তো কোনো সাধারণ কড়া নয়, এটা হলো জাদুর কড়া। যে করেই হোক ওই কড়া আমার চাই, ওই কড়া শুধুই আমার, আমার ছাড়া ওই কড়া কারোর হতে পারে না। যাই, রান্না তো হয়ে গেল, এবার এই তরকারিটা নিয়ে ওই ঘরে রেখে আসি। এরপর সুধা তরকারির গামলাটা নিয়ে অন্য ঘরে রাখতে যায়, আর সেই সুযোগে কাজে লাগিয়ে সীমা তাদের রান্নাঘরে ঢোকে। এই তো সুযোগ, ময়দান একেবারে ফাঁকা, এই সময় এই কড়াটা নিয়ে পালিয়ে যায়। তোর খুব শখ তাই না সুধা, জাদুর কড়াতে ভাত খাবি? আহারে, এই কড়া শুধুই আমার, আর আমারই থাকবে। এরপর সীমা জাদুর কড়াইটি নেওয়ার জন্যে জাদুর কড়ার দিকে হাত বাড়ায়, আর জাদুর কড়া ছোঁয়া মাত্রই সঙ্গে সঙ্গে তার হাতে আগুন ধরে ওঠে। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমার হাতে আগুন ধরে গেছে, আমাকে কেউ বাঁচাও। সীমার এই চিৎকার শুনে সেখানে তাড়াতাড়ি সুধা চলে আসলো। একে দিদি, তোমার হাতে আগুন কিভাবে চলে গেল, আর তুমি এখানে কিভাবে আসলে? তোমাকে সব কথা খুলে বলবো বোন, আগে দয়া করে আমার হাতের আগুনটা নেভাও, আমার হাত যে পুড়ে যাচ্ছে। এরপর সুধা তাড়াতাড়ি জল ঢেলে সীমার হাতের আগুন নেভালো। সুধা বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও, আজকে তোমার জন্যই আমার জীবন বাঁচলো, আর আমি কিনা তোমার উপর হিংসা করে এই কড়াটা চুরি করতে এসেছিলাম। আমি তোমাদের নিয়ে অনেক হাসি ঠাট্টা করেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ছি দিদি, আপনি এতটা নিচু কিভাবে হতে পারেন? আপনি যেহেতু আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন, তাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আর শুনুন দিদি, এই কড়াটা আমাদের হলেও আপনার যখন যেটা খেতে ইচ্ছে করবে আপনি আমাদের বাড়িতে চলে আসবেন, আমি আপনাকে সেটাই রান্না করে দেব। সত্যি সুধা, তুমি অনেক বড় মনের মানুষ, আর আমি কিনা লোভ আর হিংসার বশে তোমার মতো মানুষের ক্ষতি করতে চাইছিলাম, আর দেখো ভগবান আমাকে তার ফল দিয়ে দিল। আজ থেকে তুমি আমার বোন হলে সুধা, আমি আর কোনোদিন তোমার উপরে হিংসা করব না।